স্বাগতম মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক তাফসিরে। আজকে ইনশাআল্লাহ আমরা পবিত্র কোরআনের সূরা আনআমের 119 থেকে 121 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করব। এই আয়াতগুলোতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল আইয়ু শাইইন আকবারু শাহাদাতান কুলিল্লাহু শাহিদুন ওয়া বাইনি ওয়া বাইনাকুম ওয়া উহিয়া ইলাইয়া হাযাল কুরআন লিউনজিরাকুম বিহি ওয়া মান বালাগা ইন্নাকুম লাতাশহাদুন আন্না মা'আল্লাহি আলিহাতান উখরা কুল লা আশহাদু কুল ইন্নামা হুয়া ইলাহু ওয়াহিদ ওয়া ইন্নানি বারিউম মিম্মা তুশরিকুন। তুমি তাদের বলো, সাক্ষী হিসেবে কার সাক্ষ্য সবচেয়ে বেশি বড়? তুমি বলো, হ্যাঁ, একমাত্র আল্লাহ তাআলার, যিনি তোমাদের এবং আমার মাঝে সর্বোত্তম সাক্ষী হয়ে থাকবেন। এই কোরআন তার কাছ থেকে আমার কাছে নাজিল করা হয়েছে, যেন তা দিয়ে আমি তোমাদের এবং তোমাদের পর যাদের কাছে এ গ্রন্থ পৌঁছাবে তাদের সকলকে আমি আযাবের ভয় দেখাই। তোমরা কি সত্যি এক কথার সাক্ষ্য দিতে পারবে যে আল্লাহর সাথে আর কোনো ইলাহ রয়েছেন? হে নবী, তুমি তাদের জানিয়ে দাও, আমি জেনে বুঝেই কখনো এ ধরনের মিথ্যা সাক্ষ্য দিতে পারবো না। তুমি বলো, তিনি তো একক। তোমরা আল্লাহ তাআলার সাথে যে শিরিক করে যাচ্ছ তার থেকে আমি সম্পূর্ণ মুক্ত। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম আল্লাযীনা খাসিরু আনফুসাহুম ফাহুম লা ইউমিনুন। তোমার আগে যাদের আমি কিতাব দান করেছি তারা নবীকে ঠিক সেভাবেই চেনে যেভাবে চেনে তারা তাদের আপন ছেলেদের, কিন্তু যারা নিজেদের ক্ষতি নিজেরাই সাধন করেছে তারা তো কখনোই ঈমান আনবে না। ومن أظلم ممن افترى على الله كاذبا أو كذب بآياته إنه لا يفلح الظالمون। তার চাইতে বড় জালেম আর কে আছে, যে স্বয়ং আল্লাহ তাআলা সম্পর্কে কোনো মিথ্যা কথা রচনা করে কিংবা তার কোনো আয়াতকে অস্বীকার করে। এ ধরনের জালেমরা কখনোই সফলতা লাভ করবে না। আলহামদুলিল্লাহ, চমৎকার তিনটি আয়াত। এই আয়াতগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন যে সবচেয়ে বড় সাক্ষী আল্লাহ রাব্বুল আলামিন, এবং তার সাক্ষ্য হলো আল কোরআন, যা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল করা হয়েছে, যাতে প্রতিটি মানুষকে সতর্ক করা হয়, সঠিক পথ চিনতে সাহায্য করা হয়। অথচ আজ আমরা সেই কোরআনের দিক থেকে মুখ ফিরিয়ে মানব রচিত মতবাদ, ইহুদি খ্রিস্টানদের বিকৃত ধর্মতত্ত্ব আর বস্তুবাদীর সভ্যতার মোহে অন্ধ হয়ে নিজেদেরকে পথ প্রদর্শক মনে করছি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে দিয়েছেন, এর চাইতে বড় অন্যায় আর কিছুই নেই। যে ব্যক্তি আল্লাহর উপর মিথ্যা আরোপ করে এবং তার প্রেরিত নিদর্শন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অস্বীকার করে, কোরআনকে অস্বীকার করে, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন এমন জালেমরা কখনোই সফল হবে না। তাদের প্রতারণা, তাদের মিথ্যাচার যতই শক্তিশালী মনে হোক না কেন, শেষ পরিণতি তাদের নিশ্চিত ধ্বংস। তাই আজ আমাদের করণীয় একটাই, আমরা আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরবো, আল্লাহর কোরআনকে, আল্লাহ রাসূলকে সত্য বলে মনে প্রাণে স্বীকার করব, আর মানব সৃষ্ট মিথ্যা প্রভুদেরকে, মিথ্যা মতবাদকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলবো এবং আল্লাহ রাব্বুল আলামিনকে একমাত্র অভিভাবক ও রক্ষাকর্তা হিসেবে গ্রহণ করে কল্যাণের দিকে এগিয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ আপনাদের সবাইকে আজকের এই আলোচ্য আয়াতগুলো থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। এই প্রত্যাশা আজ এখানেই শেষ করছি। ধন্যবাদ।